শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সহ আদালতে 10টি শিল্প গোষ্ঠীর সঙ্গে মিলিয়ে প্রায় 17,000 কোটি টাকার শেয়ার জব্দ করেছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে থাকা 4,000 কোটি টাকা জব্দ করা হয়েছে এবং 84 জনকে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে এসব আর্থিক অনিয়ম ও পাচারের তথ্য সামনে আসায় আদালত এই ব্যবস্থা নিয়েছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং স্বার্থ সংশ্লিষ্ট এই 124টি অ্যাকাউন্টে 635,14,00,000 বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী শুধুমাত্র শেয়ার নয়, বিভিন্ন দেশে থাকা কিছু সম্পদও জব্দ করা হবে। আন্তঃসংস্থা টাস্কফোর্সের সভায় ব্যাংক, অন্যান্য দেশের এফআইইউ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনার উপর আলোচনা করা হয়েছে। এই সভায় দ্রুত মামলা করে কার্যক্রম নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিদেশের আদালতে মামলার মাধ্যমে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ পরিবারের বাইরেও আরও 10টি শিল্প গোষ্ঠীর আর্থিক অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে। মিউচুয়াল যেটাকে এমএলএ লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। এই 10টি শিল্প গোষ্ঠীর মধ্যে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়েন্ট গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ ও আরামি গ্রুপ। তদন্তে জানা গেছে এসব শিল্প গোষ্ঠী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে কত টাকা ঋণ নিয়েছেন, কোথায় কত সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশের ব্যাংকে কত টাকা জমা আছে, সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ঘুষ, দুর্নীতি, প্রতারণা ও কর ফাঁকির তথ্যও সামনে এসেছে। আন্তর্জাতিকভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বিশেষ অধ্যাদেশ তৈরির কাজ চলছে। আর এতগুলো ব্যাংক এইভাবে লুট করার ঘটনা তো বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে হয় নাই। এটা তো করাই হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে এবং তাদেরকে দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে লুটতরাজ করানোর জন্য, এবং সেটাই হয়েছে। এখন বেক্সিমকো এটা সুযোগটা কীভাবে নিয়েছে? হ্যাঁ, একটা ব্যাংক তার থেকে 27,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা নিয়ে গেল। হ্যাঁ, অ্যাননটেক্সের মতো একটা প্রতিষ্ঠান 8,000-9,000 কোটি টাকা নিয়ে গেল। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমাদের এত ব্যাংকের দরকার নেই, আমরা কিছু কনসলিডেশন করব এই সুযোগে, এবং দরকার আছে বলে মনে করি। এই অধ্যাদেশের আওতায় বিদেশে চিহ্নিত সম্পদ আইনি প্রক্রিয়ায় ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে। এভাবেই এই তদন্ত উচ্চ পর্যায়ের থেকে সহায়তা নিয়ে প্রচুর বিষয়ের উপর কাজ চলছে, যার মাধ্যমে অবশেষে অনিয়ম করেছে বলে বিচার করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে জব্দ ও উদ্ধার সম্পদের ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।